স্বাগত বিআরবি কেবল ভোটের সংবাদে। সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত ঢাকা সহ সারা দেশে বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের খবর পাওয়া গেছে। সকাল 9:30টার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশান 2 নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। ভোট প্রদান শেষে বিএনপির চেয়ারম্যান বলেন, কোনো ষড়যন্ত্র হলে জনগণই তা রুখে দিতে সক্ষম। নির্বাচনে জয়ী হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনে 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম সকালে রাজধানীর বাড্ডার AKM রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল 4টা পর্যন্ত। আমরা কনফিডেন্ট, আমরা আশাবাদী জয়ের ব্যাপারে। আমরা অন্তত এতটুকু অবশ্যই প্রত্যাশা করছি যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব। আমরা যে সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা চাই আমরা কম বেশি সকলকে নিয়ে একসাথে দেশ পরিচালনা করতে। বিভিন্ন জায়গায় এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। কোনো একটি রাজনৈতিক দল এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা তারা বারংবার ঘটিয়ে যাচ্ছে। কাজে আমরা চাই না যে এসব ঘটনা ঘটুক। এই মুহূর্তে ঢাকা 9 আসনে নির্বাচনের খবর সংগ্রহ করছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। কথা বলবো তার সঙ্গে। হাসিব, আর মাত্র আধা ঘন্টার মতো সময় আছে ভোট গ্রহণের, কেমন পরিস্থিতি দেখছেন আর কেমন ভোটার উপস্থিতি ছিল? আমি ঢাকার 9 মানিকনগর মডেল হাই স্কুলে। আমি কেন্দ্রটা আছি, এই ভোট কেন্দ্রে আমার ঠিক পেছনেই স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা, যিনি তিনি, আমরা তার সাথে কথা যারা এখন বুঝতে আসেনি অন্তঃসত্ত্বা লাগছে সবাইকে আলাদা করে আসার জন্য 4:30টার মধ্যে যেগুলো আসলে এখন ঠিক এই মুহূর্তে কেন্দ্র ভিজিট করে আসলে কি মনে হচ্ছে যে কতটুকু কি অবস্থায় আছে সবকিছু, বা এই অভিযোগগুলো নিয়ে আসলে আসতেছে? আমি তো শুনি মানে আপনি নিজেও তো পোলিং এজেন্টকে আপনার পোলিং এজেন্ট হচ্ছিল না বলেছিলেন, তো আসলে এখন কি মনে হচ্ছে? সবাই কোশ্চেন মিডিয়ার সামনেই তো ছিল যে পোলিং এজেন্ট হচ্ছে না, বানোয়ার কথা বললেন। আপনার একেবারে শেষ মুহূর্তে জয় বাবার কতটা আশাবাদী রাখেন আপনি? অনেক আশাবাদী, সবাই এসে জানিয়ে যাচ্ছেন ফুটবলে ভোট দিয়েছেন, দূর থেকে এসে ফুটবলে ভোট দিয়েছেন। অনেক অনেক আশাবাদী মানুষ সাথে আছে। তো আমরা চাই যে সুস্থ করে গভর্নর সুস্থ ঘটনার একেবারে 30 মিনিট সময়। যারা আমি একটা বিষয়টি জানতে চাই যে একদম আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিব রশিদ, সবকিছু মিলে একদম শক্ত প্রতিদ্বন্দ্বী, আপনি স্বতন্ত্র হিসেবে কতটুকু কনফিডেন্ট আছেন নিজের ব্যাপারে? আসলে 30 মিনিট সময় হাতে আছে, এই মুহূর্তে ওনার সাথে কথা বলা বা উনি নিজেও একেবারে শেষ মুহূর্তে এই কেন্দ্রে আসলে উনি ওনার প্রত্যেকটা ভোট কেন্দ্রে বা প্রতিটা ভোট রুমে গিয়ে সবকিছু শেষ পর্যন্ত চেক করে। তবে একটা কথা যেটা উনি বলেছেন যে ভোট যেমন সারাদিন হয়েছে, যতটা সম্ভব একটা উৎসবমুখর ছিল, গণনা সময়টা যেন আসলে একটা নিউট্রালিটি থাকে, একটা নির্ভরতা থাকে, সেই বিষয়টা উনি বলেছেন। এবং এটাই আসলে আর কিছুক্ষণ পরে শুরু হবে, যেহেতু 30 মিনিটের চেয়েও কম সময় হাতে বাকি রয়েছে। সো সব মিলে আসলে সারাদিন ভোটের যে বিষয়টা ছিল একটা উৎসবমুখর পরিবেশ ছিল। এখন প্রার্থীদের একটাই চাওয়া যে এই ভোট গণনা যেন সঠিকভাবে নির্ভর করা হয়। এবং একটা বিষয় হচ্ছে যে যারা আরেকটু ভিতরে গেছে, আমরা চেষ্টা করবো না আরেকবার ধরা, উনি যদি আরেকবার বের হয়ে আসেন। একটা জিনিস একটু বলি যে আমি যে কটা ভোট কেন্দ্রে গিয়েছি, প্রত্যেকটা ভোট কেন্দ্রে মানুষের যে উৎসবমুখর আমেজ ছিল, যে উৎসবের একটা উদ্দীপনা ছিল সবকিছুতে, সেটা আসলে বেশ নতুন একটা মেসেজ অবশ্যই দিচ্ছে। তবে একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে কিছু ছোটো ছোটো অনেক কিন্তু ঘটনা ঘটেছে পোলিং এজেন্টের বিষয়টা, যারা নিজের মুখে বলেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি কিংবা মির্জা আব্বাসের বিষয় ঢাকা 8-এ যেটা হয়েছে, সব কিছু মিলে আসলে যে কোনো একটা অস্থিরতা থাকছিল, সেই অস্থিরতা শেষ হওয়ার পরেও সবশেষ
নির্বাচনের একেবারেই শেষ মুহূর্তে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ভোট এবং গণভোটের একেবারে শেষ মুহূর্তে। তো সব মিলে আসলে একটা উৎসবমুখর, এবং আমি যে কেন্দ্রে আছি সেই কেন্দ্রের ঠিক বাইরে কিন্তু অলরেডি সেনাবাহিনীরা তারা দায়িত্ব নেওয়া শুরু করেছেন, কারণ আর কিছুক্ষণ পর্যন্ত যখন ভোট প্রদান বন্ধ হয়ে যাবে 7:30 থেকেই, তারপরে কিন্তু আসলে যে ভোট গণনা শুরু হবে তখন কিন্তু পুরোটাই সেনাবাহিনীর নিয়ন্ত্রণে বা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে চলে যাবে, এবং সেটা কিন্তু তারা অলরেডি করছে। তো সব মিলে আসলে ঢাকার 9-এর এই মানিকনগর মডেল হাই স্কুলে যেই অবস্থা এবং যে পরিবেশ, এবং এখন যেই কেন্দ্রে আছি সেই কেন্দ্রে আসলে ভোটারের সংখ্যা একেবারেই শেষ, অর্থাৎ যে যার মতো করে সময় করে আসি ভোট দিয়ে গেছে। এখন শুধু কক্ষে অল্প কিছু ভোটার রয়েছে যারা কিনা তাদের ভোটটা শেষ মুহূর্তে প্রদান করবেন। এই ছিল আমার কাছে ঢাকার 9-এর মানিকনগর মডেল হাই স্কুল থেকে সব শেষ। হাসিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভোট গণনার খবর জানতে আপনার সঙ্গে আবার আমরা যুক্ত হব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। সকাল 10:30টার দিকে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে তার ভোটাধিকার প্রয়োগ করেন। পরে এক প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টা বলেন, আজকের দিনটি মহা আনন্দের। এ সময় গণভোটে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এর মাধ্যমে ত্বরান্বিত হবে বাংলাদেশের সংস্কার। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন, সারা দিনব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। এই মুহূর্তে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর রহমান নাদিম। ভোটের খবর জানবো তার কাছ থেকে। নাদিম, ঘড়ির কাঁটা বলছে আর মাত্র 20 মিনিট বাকি আছে ভোট প্রদানের। কেমন পরিস্থিতি দেখছেন, আর শেষ মুহূর্তে আসলে ভোটারের উপস্থিতি আপনি কেমন দেখছেন? এখানকার যে পরিস্থিতি, যেটা দেখা যায় যে আমি এখানকার যে প্রিজাইডিং কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এখানকার যে কেন্দ্রটি রয়েছে এখানে 1953টি ভোট রয়েছে, যেখানে 1253টি এই পর্যন্ত ভোট পড়েছে। সকাল থেকে এখানে সকাল 7টা থেকে এখানে মানুষ ভোট দেওয়া শুরু করেছে। প্রিজাইডিং কর্মকর্তা যেটি বলেছেন যে 4:30 পর্যন্ত এখানে ভোট চলবে বলে জানিয়েছেন। আমি যদি আপনাকে সার্বিক কিশোরগঞ্জের 6টি আসনের প্রার্থী রয়েছে 48 জন, এবং সার্বিক অবস্থা যদি বলি ভোটার সংখ্যা যে কিশোরগঞ্জ জেলায় মোট ভোট রয়েছে 27,27,000। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে প্রায় 13,94,185 জন, এবং নারী ভোটার সংখ্যা রয়েছে 13,32,787 জন। আপনি এখানে হচ্ছে যে পোস্টাল ব্যালটের রেজিস্ট্রেশনের মোট ভোটার সংখ্যা রয়েছে 28,407 জন। জেলায় মোট ভোট কেন্দ্র যদি আপনার 913টা ভোট কেন্দ্র রয়েছে, এবং এখানকার যে রিটার্নিং কর্মকর্তা আছেন আসলাম মোল্লা, উনি যেটি জানিয়েছেন যে কিশোরগঞ্জের সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা, এখানে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সহ সবাই এখানে ভালোভাবে সার্বিক নিরাপত্তায় নিয়োজিত আছে। এখানে আমি যদি একটু জানিয়ে রাখি যে এখানে সেনাবাহিনীর সংখ্যা আছে যে আপনার 1,573 জন, আপনার বিজিবি আছে প্রায় 20 প্লাটুন, 30 জন করে 20 প্লাটুন, এবং পুলিশ আছে 2,500-এর উপরে। এবং সার্বিকভাবে বলা যায় যে কিশোরগঞ্জ জেলায় যে রিটার্নিং কর্মকর্তা আছেন উনি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন। নাদিম, পরবর্তীতে ভোট গণনার খবর জানতে আপনার সঙ্গে আবারও যুক্ত হব। নির্বাচন কেমন হচ্ছে তা জনগণই মূল্যায়ন করবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে রয়েছে উল্লেখ করেন তিনি। সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের একথা বলেন সিসি। গ্রামে গঞ্জে মানুষ
উৎসবের আনন্দে মেতে উঠেছে। তারা অনেক দিন পরে ভোটের যে একটা আমেজ যে সৃষ্টি হয়েছে, সবাই যে এখন ভোট দিতে পারবে, এই আনন্দ তাদেরও উদ্বেলিত করছে। আমি মনে করি আমরা যে জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম একটা সুষ্ঠু, সুন্দর, বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেব, এবং সেই লক্ষ্যে 2024 সালের নভেম্বর মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা বিনিদ্র রজনী কাটিয়েছি, সব ধরনের প্রস্তুতি নিয়েছি আমরা ইনশাল্লাহ। ভোট গ্রহণের শেষ সময়ে বাগুড়া থেকে খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাশিমুর রহমান শ্রাবণ। কথা বলবো তার সঙ্গে। একদম শেষ মুহূর্তে তো চলে এসেছি, কেমন পরিস্থিতি দেখছেন, উপস্থিতি কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সারাদিন কেমন অবস্থানে ছিল জানাবেন। ইমন যেমনটি বলছিলেন, মাগুরার 2টি সংসদীয় আসন, এই 2টি সংসদীয় আসনের 8 লক্ষের অধিক ভোটার রয়েছে। তো সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের বেশ ভিড় ছিল। সকালে প্রথম 2 ঘন্টা যে ভোটের হিসাবটি আমরা পেয়েছিলাম যে সেখানে প্রায় 32 থেকে 33% ভোট পড়েছিল প্রথম 2 ঘন্টা। তার সর্বশেষ যদি 6 ঘন্টার একটি হিসাব দিই, সেখানে 50%, 55%, কোনো কেন্দ্রে 57% এমন ভোট কিন্তু পড়েছে, এমন তথ্যই আমরা পেয়েছি। এবং ভোটাররা যেমনটি বলছিলাম যে সকালে নারী পুরুষের যে ভোটারের দীর্ঘ লাইন কিন্তু কোনো কেন্দ্রে দেখা গিয়েছে। বেলা গড়ানোর সাথে সাথে ভোটারের সংখ্যা কমেছে, তবে ভোটের পার্সেন্টেজ যেমনটি বলছিলাম যে 50-এর উপরে এখন পর্যন্ত রয়েছে, সর্বশেষ যেটা আমরা জানতে পেরেছি। এবং এই যে 2টি কেন্দ্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে যদি বলি, যে আমরা সকাল থেকে এখন পর্যন্ত কোনো কেন্দ্রে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার তথ্য কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। এবং এইখানে এই যে 2টি কেন্দ্রে ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য যারা রয়েছেন, বিশেষ করে পুলিশ সদস্য, 1000-এর উপরে পুলিশ সদস্য যারা রয়েছেন, এছাড়া প্রায় 3500 মতো আনসার সদস্য, 500 বিজিবি সদস্য, এছাড়া প্রতিটি ইউনিয়নেই কিন্তু সেনাবাহিনীর যে ফোর্স তারা রয়েছেন, পাশাপাশি র্যাবের যে সদস্য যারা রয়েছেন তারা উপজেলা পর্যায়ে টহল দিচ্ছেন। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত আমরা কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর শুনি নাই। শান্তিপূর্ণভাবেই এখন পর্যন্ত ভোট গ্রহণ হচ্ছে, এমনটাই কিন্তু বিভিন্ন কেন্দ্র ঘুরে আমরা দেখেছি। শ্রাবণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আপনার সঙ্গে আবার আমরা যুক্ত হব। ভোটের খবর জানাতে এবার নরসিংদী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সেলিম মিয়া। কথা বলবো তার সঙ্গে। সেলিম, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি ভোট প্রদানের সময়ের। তো আপনি সারাদিন আসলে কেমন পরিস্থিতি দেখলেন, ভোটার উপস্থিতি কেমন ছিল, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি সারাদিন আসলে কেমন ছিল? ধন্যবাদ ইমন। আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংদী জেলার নরসিংদী সদর ও উপজেলার মাধবদিয়া ইনস্টিটিউশন মাঠে। আমি সারাদিন যতটুকু দেখেছি আইন শৃঙ্খলা অনেক ভালো ছিল, অনেক উন্নতি ছিল। নরসিংদীতে 663টা কেন্দ্র ছিল, এর মধ্যে 393টা কেন্দ্র ঝুঁকিপূর্ণ ছিল। তবে যে ধরনের ঝুঁকিপূর্ণ হিসাবে ধারণা করা হয়েছিল, এর মধ্যে কোনো কিছুই হয় নাই, কোনো ঘটনা, 2-1টি বিশৃঙ্খল ঘটনা ছাড়া। যেমন নরসিংদী শিবপুর 3-এ 2টা সেন্টারে একটু হালকা গন্ডগোল হয়েছে। শিবপুর রায়পুরা 5টি সেন্টারে ধাক্কাধাক্কি, তেমন কোনো বড় ধরনের কোনো খবর আমরা পাইনি। নরসিংদীর আইন শৃঙ্খলা 4 স্তরে আইন শৃঙ্খলা ছিল। কোনো পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন তাদের সার্বক্ষণিক রাত্রে, এর মধ্যে তাদের হেলিকপ্টার ছিল দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর জন্য। আমাদের এই সেন্টারে, বিশেষ করে মাধবদিয়া ইনস্টিটিউশন, এই সেন্টারে 7000 ভোটের মধ্যে প্রায় 70% কালেক্ট হয়েছে। এর মধ্যে নারী ভোটার এবং পুরুষ ভোটার, নারী এবং পুরুষ সমান সমান ভোট কাস্ট হয়েছে। এবং জনসাধারণের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা, যে একটা ঈদ বিরাজ করছে। যেমন যে ঈদে আমাদের যে আনন্দ উল্লাস হয়, এরকম আনন্দ উল্লাসের মতন আমাদের এইবার ভোটে আমরা উপলব্ধি করতে পারছি। এবং জনগণ যা বলছে যে এরকম ভোট তারা আর কখনো, এত সুস্থ ভোট এইভাবে আর কখনো তারা স্বাধীনতার পর দেখছে বলে মনে হয় না। তবে আমাদের এই যেই রিমোট এরিয়া গুলাই আছে, ওই এরিয়াতে
যে আইন শৃঙ্খলা এবং সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বিদায় এই ধরনের এত সুন্দর একটা ভোট আমাদের এনে হয়েছে বলে আমরা বা জনসাধারণ ধারণা করছে। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভোট গ্রহণের সময় প্রায় শেষ, এখন অপেক্ষা গণনার। সে খবর আপনার কাছ থেকে পরবর্তীতে আমরা জানব। ভোটে জালিয়াতির চেষ্টা হলে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমান। সকালে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। জেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এই তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন, সেটা দোয়া করি। আমি বিশ্বাস করি শুধু আমি না, বিশেষ করে যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, আজকের এই ভোটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। সংসদ নির্বাচন ও গণভোটে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ৩২,৭89টি কেন্দ্রে ৩২.৮৮% ভোট পড়েছে। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। ৪২,৬৫১টা কেন্দ্রে একযোগে সকাল ৭:৩০ থেকে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের আপনার ব্যালট কাস্টিং শুরু হয়েছে। সম্মানিত ভোটাররা আসছেন এবং তারা ভোট দিচ্ছেন। ৪২,৬৫১টা কেন্দ্রের মধ্যে ৩২,৭89টা কেন্দ্রের আমরা যে খবর পেয়েছি সে অনুযায়ী ভোট প্রদানের হার ৩২.৮৮%। আশঙ্কাজনক কোনো পরিস্থিতি নেই। আমি আবারও আপনাদেরকে নিশ্চিত করছি যে আমাদের যতগুলো ভোট কেন্দ্র আছে ৪২,৬৫১ এই সবকটাতেই ভোট গ্রহণ চালু আছে। ঢাকা ৮ আসনে ২ প্রার্থী পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। বিএনপির প্রার্থী মির্জা আব্বাস এবং ১১ দলের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন। মির্জা আব্বাস মহিলা কলেজে এই যে এজেন্টকে এই ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো, এটা বাংলাদেশের আসলে গণতন্ত্র না। বিএনপির একজন স্ট্যান্ডিং কমিটির সদস্য হয়ে তার এলাকায় তার নামে কলেজ, যেখানে গণতন্ত্রকে হত্যা করার প্রচেষ্টা চালানো হচ্ছে, এই ধরনের কাজগুলো অগ্রহণযোগ্য বাংলাদেশে ২০২৬ সালে। এবং আমরা শুনতে পাচ্ছি লাঙ্গল আর ধান মিলেমিশে এক হয়ে গিয়েছে। লাঙ্গল এখন ধানের পক্ষে কাজ করে। আমি এই এলাকায় এই যাবৎকাল 5 থেকে 6 বার নির্বাচন করেছি, এমন কোনো অভিযোগ নাই, কখনো হয় নাই। এখন উনি যে অভিযোগ তো প্রথম থেকে দিয়ে আসতেছে, দিতে পারে পরিস্থিতি ঘোরাটা করার চেষ্টা তো করছেই, এটা এরা করছে, বাট এটা জনগণ এটা জবাব দেবে ব্যালটের মাধ্যমে। এই ছিল বিআরবি কেবল ভোটের সংবাদে। পরবর্তীতে দেখবেন নির্বাচন সারবেলা। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।